টাইম 24 আসামৰ সমূহ দৰ্শকৰ বাবে লৈ আহিছোঁ এই মুহূৰ্তৰ গুৰুত্বপূৰ্ণ বাতৰি। সমাগত পঞ্চায়ত নিৰ্বাচন আৰু এই পঞ্চায়ত নিৰ্বাচনক কেন্দ্ৰ কৰি গোলকগঞ্জত পঞ্চায়ত নিৰ্বাচনী সভা। গোলকগঞ্জ সমষ্টিৰ ৰায়ঘাট জিলা পৰিষদৰ মনোনীত প্ৰাৰ্থী শ্বহীদুৰ ৰহমান আৰু 126 নং হোকাৰপাৰ চটগুমা আঞ্চলিক পঞ্চায়তৰ মনোনীত প্ৰাৰ্থী সঞ্জীৱ চৌধুৰীৰ পঞ্চায়ত নিৰ্বাচনী সভা। উক্ত পঞ্চায়ত নিৰ্বাচনী সভাত উপস্থিত থাকে 25 নং গোলকগঞ্জ বিধানসভা সমষ্টিৰ প্ৰাক্তন বিধায়ক অশ্বিনী ৰায় চৰকাৰ, বিনা প্ৰতিদ্বন্দ্বিতাত বিজয়ী হালাকুৰা আগমনী জিলা পৰিষদৰ প্ৰাৰ্থী কল্যাণী ৰায় চিকদাৰ, ভাৰতী বালা ৰায় বিনা প্ৰতিদ্বন্দ্বিতাত বিজয়ী হালাকুৰা আঞ্চলিক পঞ্চায়তৰ প্ৰাৰ্থীৰ লগতে সমূহ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তাসকলে উপস্থিত থাকে। আগমনীৰ পৰা পাপিয়া চৌধুৰীৰ প্ৰতিবেদন, টাইম 24 আসাম। গোগারপাড় ছোটগুমা পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েতের মনোনীত প্রার্থী সঞ্জীব চৌধুরী সাহেব আমাদের এই সভায় উপস্থিত আছেন। আগমনী হালাকুড়া জেলা পরিষদের নির্বাচিত প্রার্থী, নির্বাচিত না, ইলেকশন বলাই হলো না, উনি জয়লাভ করেছে আমার বড় দিদি কল্যাণী শিকদার মহোদয়া। আমি সবাইকে নমস্কারের সাথে আদাব সালাম নমস্কার জানাতে চাই। আজকের এই সন্ধিক্ষণে আমরা যেখানে দাঁড়িয়েছি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের বক্তব্য কি, আমাদের গল্প কি, এই বিষয়ে নিশ্চয় আমরা জানার প্রয়োজন আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমরা নরেন্দ্র মোদীর সৈনিক, আমরা হিমন্ত বিশ্ব শর্মার সৈনিক। আমরা এখানে আবেদন করতে এসেছি এই পঞ্চায়েত ভৌগোলিকভাবে যদি আমি বলতে চাই, আপনারা এক সময় বিটিএডিতে ছিলেন, এই তো নতুন ডেলিমিটেশনে আপনারা গোলকগঞ্জ সমষ্টির অন্তর্ভুক্ত হয়েছেন। আমরা আজকে এই রায়ঘাট জেলা পরিষদে গোগারপাড় ছোটগুমা পঞ্চায়েত, পুকালাগি পঞ্চায়েত, রনপাগলি পঞ্চায়েত, ভামনডাঙ্গা পঞ্চায়েত, এই 4 পঞ্চায়েত মিলে রায়ঘাট জেলা পরিষদের নামে এক জেলা পরিষদ গঠিত হয়েছে। আমরা আজকে গোগারপাড় ছোটগুমা পঞ্চায়েত থেকে আরম্ভ করে রায়ঘাট জেলা পরিষদের এই 4 পঞ্চায়েত সম্পর্কে আমরা কিছু অবগত হতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানা উচিত ভৌগোলিকভাবে আপনারা বিটিএ দিতে ছিলেন। আমরা পোকালাগি পঞ্চায়েত হালাকুড়া জেলা পরিষদে ছিলাম, আগমনী জেলা পরিষদে ছিল, এবং রনপাগলি এবং ভামনডাঙ্গা, এই 4 পঞ্চায়েত নিয়ে জেলা পরিষদ। আজকের দিনে আমরা নির্বাচনে এসেছি, আমাদের বক্তব্য কি আছে আজকে আপনাদেরকে বলতে চাই। এখানে যারা আছি, সংখ্যাগুরুর মানুষ যারা আছি, তারা বিজেপির সাথেই আছি, এবং সংখ্যালঘুর মানুষ যারা আছি তারা বিজেপির সঙ্গে খুব কম সংখ্যক মানুষ। সামনের দিনে আজকে আপনারা জানি দিল্লিতে বিজেপির সরকার, আসামে বিজেপির সরকার, গোলকগঞ্জের সংখ্যালঘুর মানুষ যারা আছি আমরা শুধু ঝাড়ি ঝুড়ি সবসময় ভাবি খালি কংগ্রেসকে ভোট দেবো, এই কথা আমার মাথা ঢুকিয়ে থাকে, হয় না নয়? হয় না নয়? ভাই মনে রাখবেন, সময়ের পরিবর্তনের সাথে আহ্বান জানাতে চাই। আজকে এই যে রাস্তাখানা আছে, যে রাস্তায় আমরা এসেছি, এই রাস্তার অবস্থা কি আমরা জানা দরকার। এই রাস্তা শুধু আমরা দেওয়ার এবং নেওয়ার গল্প করতে এসেছি। রাজনৈতিক বক্তব্য এই মঞ্চে যারা আছেন, আমার রাজনৈতিক গুরু প্রাক্তন বিধায়ক সরকার সাহেব এই মঞ্চে বসে আছেন। উনি নির্বাচিত হয়েছিল, এমএলএ হয়েছিল। আমাদের দুর্ভাগ্য, গত সময়ে আমরা ওনাকে হারিয়ে দিয়েছি। আজকে উনি জেতা থাকলে মন্ত্রী হিসাবে এখানে বসে থাকবো। তার সেই সাথে আরেকটা আহ্বান জানাতে চাই, পঞ্চায়েতের গল্প ছোট করি করবো, একটা কথা কবার চাই। আমরা ভালো করে জানা দরকার, কি জানা দরকার। আজকে মই শহীদুর রহমান, মোর নাম শহীদুর রহমান, মোর বাড়ি পুকালাগি পঞ্চায়েতের পুকালাগি 3য় খণ্ডে। আপনারা জানি মুসলমান মানুষ সরাসরি কথা কবার চান, মুসলমান মানুষ বিজেপি অপবাদ দেয় যে বিজেপি মুসলমানক দেখবেন না চায়, দেখবেন না পায়, বিজেপি কোনো টিকিট না দেয় মুসলমানে। আমরা আজকের দিনে প্রমাণ করে দিবার পাছি বিজেপি আমাক জেলা পঞ্চায়েতের নির্বাচনে
জেলা পরিষদের প্রার্থীর থেকে আর কোনো বড় পদ আছে কি? আছে? নাই। এই নির্বাচনত শুধু শহীদুল টিকিটটা দেয় নাই, টিকিটের সাথে সমস্ত যারা হিন্দু মানুষ বিজেপি করে সব মানুষ শহীদুলের নামে ভোট দিবে। আরে মোর জাতের মানুষ, একটা কথা মনে রাখেন, এই গোলকগঞ্জ সমষ্টি আমরা সংখ্যালঘু। আসামত শুধু সংখ্যালঘু। গোটা ভারতবর্ষের পরিসংখ্যান যদি যায় 15% মানুষ আমরা সংখ্যালঘুর মানুষ বা মুসলমান মানুষ। ভুল তথ্য নাকি? আমরা দিনে তাও বিজেপি আমার উপরে চাকরি বাকরি আদি করি, বিভিন্ন স্কিম, সামূহিক ডেভেলপমেন্ট, স্কুল কলেজ আদি করি, সমস্ত কাম মুসলমানক বাদ দিয়া করে নাই। ধন্য মানেন বিজেপি সরকার। আজকে আমি কবার চান, এই পঞ্চায়েতের নির্বাচনত আমরা আপনারা সবাই মিলি, শুধু আপনাদের আর মোর মাঝে এটি বসে থাকা আমরা এই দুইজন প্রার্থীর বাইরে আপনাদের আর আমার মাধ্যমে মধ্যে একটা পার্থক্য আছে। কারণ আপনারা নিজের নামে ভোট দিবার পাওয়ার নন, হয় না নয়? মুই মোর নামত দেওয়া খাবে, ওমার নামত দেওয়া খাবে, আবার মুই মোর নামত ভোট দিবার পাই, হয় না নয়? গতিকে একটা জায়গা বল আসি আর কি গণ আজকে আমরা কবর চাই। এই রাস্তা থেকে আরম্ভ করি, আমার সাধারণ মানুষ দেখলে আছে একটা অরুণোদয় চায় পায় নাই, 1200 টাকার যার খুব দরকার, মাস গেলে সরকারি সহযোগিতা না পাইলে কোনোদিন একটা মানুষ অর্থনৈতিক ভাবে ডেভেলপ হতে পারে না। পারে নাকি? পারে না। আজকে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট যদি চাই সরকার পক্ষ দেওয়া খাবে। এলা মুই ভাবছ এই যে টিকিট খান দিছে, মুই আপনাগুলা এই নির্বাচনটা মুই জনসাধারণের নির্বাচন বলি ভাবছ, আর টিকিট খান মুই এই নির্বাচনটা মুই তোমার হাতে তুলে দিবার চান। মুই সাধারণ মানুষের ছাড়া, মোর তো শক্তি সাধ্য ওরকম কিছু নাই। রনপাগলি পঞ্চায়েতের মানুষ, রনপাগলি পঞ্চায়েতত যদি মোর জ্ঞান ধারণা মানুষের সাথে মেলামেশা করার পরে কবার চান, রনপাগলি ভামনডাঙ্গা 20% ভোট ওই জেলা পরিষদের পকেটত যাওয়ার নয়, কোনো কারণে যাওয়ার কোনো রাস্তা নাই। এইবার একটা ব্যতিক্রমী ইলেকশন, এবার একটা এমন ব্যতিক্রমী ইলেকশন, সামনে অনেক মা এই গামছা গালায় নেওয়া আছে বা বোন গালায় নেওয়া আছে। আমার সন্দেহ হয়েছে যে গালায় নেওয়া তো প্রার্থী, অনেক প্রার্থী আছেন, আপনারা আছেন না? এই জায়গায় মেম্বারের প্রার্থী কে কে আছেন একটু আমি পরিচয় হই। আসছেন আপনাদেরকে আমরা আপনাদের আশীর্বাদ লাগবে, আমাদেরও আমার সহযোগ। তা আমি এখানে উপস্থিত থাকা সব প্রার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ঈশ্বর আল্লাহ দোয়া কামনা করি। তার সঙ্গে সঙ্গে আপনাদের হাতে একটা বহুমূল্য ভোট আছে, সেই ভোটটা আমাদের জেডপিসি প্রার্থী শহীদুর রহমান এবং এপি মেম্বার সঞ্জিত চৌধুরীকে আপনারা দিবেন এবং আপনাদের সঙ্গে সঙ্গে উইন করার জন্য আপনাদেরকে লোকের কাছে আমাদের হয়ে কাজ করবেন বলে আপনাদের সঙ্গে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা প্রার্থী, আপনারা বিভিন্ন জায়গায় যাবেন, আপনাদের নিজের ভোটটা যাবেন, তার সঙ্গে সঙ্গে আমাদের এই প্রার্থীর ভোটটা আপনারা আমার হয়ে কাজ করবেন বলে আমি আশা রাখছি এবং আবদার হিসেবে আপনার কাছে আমি আগ্রহ করছি। বহু কথা শহীদুল ভাই বলছে, বলার কিছু নাই। এই ইলেকশনে গভর্নমেন্ট চেঞ্জ হবে, গভর্নমেন্ট চেঞ্জ করতে পারবেন এই ইলেকশনে কেউ যদি আমাকে ভোট না দেয়, গভর্নমেন্ট চেঞ্জ হবে? গভর্নমেন্ট যদি চেঞ্জ না হয়, গভর্নমেন্টের সঙ্গে থাকবেন না গভর্নমেন্টের অপোজিটে থাকবেন? এটা বিচার আপনারা করেন। যদি গভর্নমেন্টের অপোজিট থাকলে আপনাদের মঙ্গল হয়, আপনারা করেন, আমার আপত্তি নেই। যদি আমার সঙ্গে থাকলে আপনার মঙ্গল হয়, তাহলে আমার প্রার্থী বিজেপিকে আপনারা ভোট দেন। এই অঞ্চলের লোক আপনারা, আমি কব না যে আপনারা বিজেপিকে ভোট দেন, ইন্ডিয়াইলে আপনারা বিজেপিকে ভোট দিচ্ছেন, কম দেন নাই আপনারা। আমরা বিজেপি বিপিএফ যখন একসঙ্গে ছিলাম, আপনারা বিপিএফ করছেন, ইন্ডিয়াইলে ভোট দিচ্ছেন কিনা? এইবার ইপিএল এর সঙ্গে বিজেপি আছে, আপনারা ইপিএল এমএলএ বানাইছেন, আলটিমেটলি আপনারা বিজেপিকে ভোট দিচ্ছেন। তো এইবার আপনারা ডাইরেক্ট আসতে কি অসুবিধা থাকে?
অসুবিধা দেখি বলেন? সেটুকু মানুষের আপনারা ভোট দেন, মানে ডাইরেক্ট দিতে অসুবিধা, মানে এই দিক দিয়ে দেন নাকি? এইবারে ভুল করবেন না, সামনাসামনি করেন। আমি আপনাদের পাশে আছি। এইবার আপনারা বা আমাদের সহযোগ বা আপনাদের আশীর্বাদে একসঙ্গে হইলাম না? আর একসঙ্গে হলে কি লাভ হয়েছে আপনারা জানতে পারছেন। কারণ আপনাদের জনপ্রতিনিধি দেখা করার জন্য 3 ঘন্টা যেতে লাগে, কমিউনিকেশন নাই, ব্যবস্থা নাই, কিন্তু আপনারা ভোট দেন। কাকে দেন? ইন্ডিয়ালি বিজেপিকে দেন। এই ইন্ডিয়ালি দেওয়ার পরিবর্তে আমরা ডাইরেক্ট নিয়ে সরাসরি নিয়ে আসছি যে আপনারা ভোট দেন। আর একটা কথা ক্লিয়ার, আমি বসে বসে একটা চিন্তা করতেছি যে এইবার ছোট কুমার মানুষ বিজেপিকে ভোট দিবে, বিজেপিকে ইন্ডিয়ালি না ডাইরেক্ট ভোট দিবে, 2টা কারণ আছে, 2টা সুযোগ আপনাদের সামনে আছে। সঞ্জীব আপনাদের পাশের, খুব পাশের, সঞ্জীব আপনাদের খুব পাশের না? আরেকটা ক্যান্ডিডেট কোন জায়গায়? জেডপিসি ক্যান্ডিডেট এ পোকা লাগি হালাগুড়া পাশে না এই রনফ্যাগলি পাশে? কোন জায়গায় পাশে? গতিকে আপনারা অন্য কোনো কথা নাই, এই ভোটে আপনাদের বিশেষ করে মাইনরিটি মানুষের যদি একাইষ্ট ভোট দেয়, গভর্নমেন্ট চেঞ্জ হবে না। উন্নয়নের সাথে আপনারা বিজেপিকে ভোট দেন, এপি জেডপিসি কে ভোট দেন। আমি কথা দিলাম আপনাদের সাবরঙ্গীন উন্নয়নের জন্য অশ্রী সরকার দায়বদ্ধ থাকবে। আপনাদের কোনো প্রবলেম, আপনাদের না থানার প্রবলেম, না মাটির প্রবলেম, না ডেভেলপমেন্টের কোনো প্রবলেম, গভর্নমেন্টের যা স্কিম আছে আপনার সম্য বিতরণ এখানে হবে, এটা 100% কথা দিলে আপনার কাছে। বিজেপি গরিবের কথা চিন্তা করে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কংগ্রেস সরকার থাকাকালীন কিরকম ঘর আছিল? ৭৫,০০০ টাকা দিছে, তার ২৫,০০০ টাকা নেওয়া হয়েছে। ঘর তুলতে তো কোনো বারান্দা নাই, ঘর আছে তার জানলা নাই, ঘর আছে তার দুয়ার নাই। আমার সরকার আসার পর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সুন্দর হয়েছে না, হলদিয়া কালারের ঘর। এই কথা কংগ্রেস এখানে চিন্তা করে পায় নাই। কৃষক পেনশনের কথা কংগ্রেস এখানে চিন্তা করে পায় নাই। অরুণোদয়ের কথা কংগ্রেস এখানে চিন্তা করে পায় নাই। বৃদ্ধ পেনশনের কথা কংগ্রেস এখানে চিন্তা করে পায় নাই। এই কামগুলো যখন হয় তখন তো আমরা হিন্দু মুসলিম করি না, করি কি? আজি তোমার এই জিপিটার 240টা ঘর হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, 180টা মাইনরিটি মানুষ পেয়েছে। কে মাইনরিটি মানুষের কল্যাণ হয় নাই? হয়েছে কি না? কিন্তু এই কথাগুলো কখন কে আসে যে বিজেপি ভোট দিলে মাইনরিটি মানুষের উন্নয়ন হবে না? আজ মাইনরিটি মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্য ধুবড়ি মেডিকেল কলেজ হয়েছে, ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ 100% 90% মাইনরিটি মানুষের যাওয়া এসে করবে। এই ব্রিজকে না করলে চললে হয়? উন্নয়নের কথা বিজেপি চিন্তা করে, মাইনরিটি মানুষের উন্নয়নের কথা, সংখ্যালঘু সংখ্যাগুরুর উন্নয়নের কথা, মা মহিলার উন্নতির কথা, ভাই বন্ধুর উন্নতির কথা। আজি গরিব মানুষ চাকরি পাইছে, বিনা পয়সায় চাকরির ব্যবস্থা হয়েছে, যাতে আমরা খবর পাই মাইনরিটি মানুষের কল্যাণ করা হবে। মাইনরিটি মানুষ বিজেপি ভোট দেয়, মাইনরিটি মানুষের আজি পুলিশের অত্যাচার থেকে রক্ষা করা লাগবে। আজি মাইনরিটি মানুষের জমি, এই অঞ্চলের বহু খাত জমি আছে, মাইনরিটি মানুষের বার্তা পায় নাই। যদি কথাগুলো যদি আপনাদের যদি উন্নয়ন লাগে, আপনার সমস্যার সমাধান করা লাগে, পুলিশের কথা কন, পুলিশ সুশাসন প্রতিষ্ঠা করবে, রাজনৈতিকভাবে আপনারা গুলো হেল্প করা লাগবে। ন্যায় ব্যবস্থা বিজেপি সদা আগে থাকে, ডেভেলপমেন্টের দরকার আছে। এই অঞ্চলের দীর্ঘদিন আপনারা রাজনৈতিক ভাবে আপনারা বঞ্চিত আসলেন। আপনি বিবেচনা করেন, ভোট দেন, আর ডিমান্ড করেন যে জেতার লগে এই কাজগুলো করা লাগবে, জেতার পরে এটা করা লাগবে, জেতার পরে এই সমস্যার সমাধান করা লাগবে। প্রত্যেক অঞ্চলত সরকারের মুখী মানুষ থাকা দরকার, লিডার তৈরি করা লাগে। নিজের জায়গা সরকারের মুখী লিডার তৈরি করা লাগে। আর তাহলে সুবিধা হয়, এই দালালের ব্যবস্থাটা বন্ধ করা লাগে। রাজনৈতিক দালালের ব্যবস্থা বন্ধ করেন, সরকারমুখী আপনারা আগে এসেন, সরকারের সাথে যুক্ত হন, উন্নয়নের কাজ করেন। উন্নয়ন আপনারা গণি নেন। গতিকে এই কথাগুলো বিবেচনা করার সাথে সাথে পঞ্চায়েত নির্বাচনত আমরা আমার প্রার্থী সঞ্জীব চৌধুরী আর জেডপিসি শহীদুল ইসলাম ভাই আপনারা বিপুল করে জয়যুক্ত করবেন বলে আশা রাখি।